সে আমাদের রুজির মালিক কে? হায়াতের মালিক কে? বিড়ি খাওয়ার মালিক? জি, সবই ঝোঁকে যদি আল্লাহ চালিয়ে দিতেন তাহলে তো গোলমাল লেগেছিল। মানে পরীক্ষা করলাম যে শ্রোতা টাটকা আছে না বাইশা হয়েছে না? জি, এখনো টাটকা আছে, রাত বেশি হয়নি। আল্লাহ যেন সকলকেই কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ময়দানে মানুষকে একত্রিত করা হবে, সেই দিন আল্লাহ বলবেন অকুল্লা ইনসানিন আল জামনাহু তয়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজা লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবাইয়াল কাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। সেই দিন মানুষ তার আনন্দের সাথে, কেউ দুঃখের সাথে পত্রখানা নিয়ে আফসোস করবে, কেউ আনন্দ করবে। সেই দিনটা দেখবার আগেই মুসলমানকে আল্লাহ পরামর্শ দিয়ে বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, হে মানুষ আমি তোমাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছি, আবার তোমাদেরকে আমি আল্লাহ সতর্ক করেছি। একবার জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আচ্ছা ভাই, অনেক কথা হলো, কম কথাতে আপনাকে বেশি কথা বুঝিয়ে আমাকে যেতে হবে, যখন দূর থেকে এসে গেছি। আচ্ছা বলুন তো, মুসলমান হওয়াতে আপনি দুঃখ করেন না আনন্দিত? আনন্দিত। তাহলে আপনি যেইখানে যাবেন বুক ফুলিয়ে বলবেন আমি কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার সাক্ষ্য দিয়ে আমি একজন সাচ্চা মুসলমান। আল্লাহকে দেখাতে চাই, হে মহান রব তুমি আমাকে সাচ্চা মুসলমান বানিয়েছো, এবং জান্নাত জাহান্নামের ভাগীদারের মধ্যে আমরা সেই আশাটা করি। শুধু তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সেই দিন এই ভালোবাসাটা পাওয়ার জন্যই এতগুলো মানুষ রাত জেগে জালসা শুনছি, আমরা নেকি পাবো বলে, তাই না বাবা? কমিটির লোক কি আপনাদেরকে 500 টাকা করে দেবেন? না, আপনারাই পকেট থেকে বের করে কমিটির লোককে দিবেন আল্লাহর ভয়ে, তাই না? আল্লাহ আবার তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। সব শেষে যে কথাটা বলবো সবাই বলুন তো বাবা আমার সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ গো আমাদেরকে তুমি সকলকেই কবুল করো। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, এতগুলো যে মানুষ বসে আছেন, এটি কি দুনিয়ার মানুষ শেষ না আছে? আছে। পৃথিবীতে কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষের ভিতরে কতটি মুসলমান কেউ হিসাব রেখেছেন? কিছু সংখ্যক মানুষকে আল্লাহ মুসলমান বানিয়েছেন, যারা কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আর রাসূলুহু এই কথাটা বলে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেছে আমি একজন সাচ্চা মুসলমান। কিন্তু মুসলমান হয়ে আপনার কপাল খুলে গিয়েছে। বলে মৌলানা মুসলমান হয়ে লাভ কি হয়েছে একটুখানি বুঝিয়ে বলুন। যারা মুসলমান তাদের কি লাভ এবার শুনে নেন। এইখানে যে খাতাটা দেখছেন বাবা, এই খাতাটার মধ্যে যে সিরিয়ালগুলো আছে এটা আপনি পড়তে পারছেন, আমি দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে এমদাদুল হক। এটা মুসলমানের নাম না অমুসলিমের নাম? আব্দুস সাত্তার এটা মুসলিমের নাম না অমুসলিমের নাম? আর যদি শ্যামল রায়, খগেন মুর্মু, পাতানি তির্কি, তাহলে বোঝা যাচ্ছে না? বন্ধু কথা বলতে আরম্ভ করলাম, নাম দেখে বুঝলাম এটা মুসলমান এটা অমুসলিম। বোঝা গেল কে নাম? বন্দরে যখন মানুষকে এক জায়গায় হাজির করা হবে, কোটি কোটি মানুষ একই ময়দানে থাকবে। ওইখানে মুসলমান থাকবে, ওইখানে আদিবাসী থাকবে, ওইখানে পলিয়া থাকবে, ওখানে খ্রিস্টান থাকবে, ওখানে নাসারা থাকবে। পৃথিবীতে যত মানুষ আপনি দেখেছেন, যতই ধর্ম করুক না কেন, সকলকে এক জায়গায় উপস্থিত করা হবে। বন্ধুরা আমার, ওই জায়গাতে হাজির করার পরে মহান রব এক এক করে হিসাব নিতে আরম্ভ করবেন। নাম্বারিং করা আছে, খাতার লিস্ট বের করা হবে, আর খাতাখানা পড়ে পড়ে চেক করা হবে। তাদেরই একমাত্র হিসাব নেওয়া হবে যারা কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথাটা বলেছে রে বন্ধু, তাদের একমাত্র হিসাব নেওয়া হবে, অন্য কারো হিসাব নেওয়া হবে না, হবে না, হবে না। প্রশ্ন করবেন মাওলানা, যাদের হিসাব
নেওয়া হবে না তারা তো বেঁচে গেল, যাদের হিসাব নেওয়া হবে তারা তো ফেঁসে গেল। মা ঈসা নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি আল্লাহ নিজেই হিসাব নেবেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন আল্লাহ নিজেই হিসাব নেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা